কোথায় দেখতে চান আপনি আগামীকালকে আপনাকে আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব সবগুলোই দর্শকে ভরা মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র হয়তো ভালোবাসার কারণে চলচ্চিত্র তাকে ভালোবাসছে বেশি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টার্গেট আপনি কি হবেন কি হতে চান কোথায় দেখতে চান আপনি আগামীকালকে আপনাকে সেইটা আপনার টার্গেটটা আপনাকে মানে একদম নির্ধারণ করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং কাজের প্রতি ইমান ভালোবাসা বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ আমি তো মনে করি আমি যতটুকু তাকে চিনি যতদিন যাবো তাকে দেখেছি দীর্ঘদিন আমাদের সম্পর্ক পরিপূর্ণ ছিল প্রচুর পরিশ্রমী ছেলে এবং কাজকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের 1 নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব ওর একটা খুব শখ ছিল জানেন ও একবার আমরা রামজিতে শুটিং করতে গেলাম তো আমাদের একদিন শুটিং ছিল না তো আমরা কয়েকজন মিলে হায়দ্রাবাদ সিটিতে গেলাম ওখানে ছবি দেখবো তারপরে হায়দ্রাবাদে কাবাব বিরিয়ানি খাবো এরকম একটা উদ্দেশ্য করে গেলাম তো আমরা যেখানে সিনেমা দেখতে গেলাম ওটা চারতলা একটা ভবন ছিল যার ভিতরে 16টা থিয়েটার শুধু থিয়েটার আর ফুড কোর্ট আছে প্রতি ফ্লোরে একটা করে আর থিয়েটার এবং বিশ্বাস করবেন সবগুলো ফ্লোরে কিন্তু দর্শক ভরা ছিল এবং তারপরে আমরা ওদের কাছ থেকে খবর টবর নিলাম যে ওদের বিজনেস কেমন মানে সাউথের এই তেলেঙ্গানা মানে তেলেগু ছবিগুলো তো আকাশচুম্বী বিজনেস তো ও আমার বললো তখন বাইর হয়ে যে সানু আসলে একটা স্টেটের যদি একটা ছবির এইরকম বিজনেস হইতে পারে আর আমার তো পুরো বাংলাদেশ এই বিজনেসটারে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারি যদি আমরা সবাই মিলে চেষ্টা করতাম সে তার দিক থেকে চেষ্টা করতেছে হয়তো অনেক জায়গায় সাপোর্ট পায় নাই বা অনেকেই হয়তো করছে প্রপার চেষ্টাটা করে নাই বা যেভাবে চেষ্টা করলে সাকসেস যেভাবে হয় নাই তো ও অ্যাম্বিশিয়াস খুব এবং ও খুব চিন্তা করে যে ওইরকম যদি বাংলাদেশে হয়তো প্রতিটা সিনেমা হলে ভর্তি কানায় ভর্তি দর্শক প্রতিটা সিনেমা যে সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের এগুলোতে একটাতে দেখা গেলো 4টা 5টা করে থিয়েটার আছে সবগুলোই দর্শকে ভরা মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র হয়তো ভালোবাসার কারণে চলচ্চিত্র তাকে ভালোবাসছে বেশি একজন সুপারস্টারের ইন্ডাস্ট্রির প্রতি যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কিভাবে চলছে এখন বা ইন্ডাস্ট্রির কী সমস্যা সেইগুলোকে নির্ধারণ করে ফাইন্ড আউট করে সেগুলোকে কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় এরকম একটা দায়িত্ব তার উপরে পড়ে বিকজ হি ইজ নাম্বার 1 তো আমি আহ্বান করব যে যদি এই সমস্ত ল্যাকিংসটার থেকে থাকে আগামী দিনগুলোতে সে এই দিকগুলোকে শুধরে নিয়ে ইন্ডাস্ট্রির যে সমস্ত আমাদের অসুবিধাগুলো আছে সেগুলো দূর করার জন্য সে নেতা হিসেবে সে পদক্ষেপ গ্রহণ করবে হ্যাঁ তো এখানে একটা জিনিস হলো কি আমি আপনার বলি দেখেন ওই যে 2 ঈদে সাকিব খান কি জোর করে ছবিটা আনতেছেন না ওইখানে যারা বিজনেস করতেছে বা যারা লগ্নি করতেছে তাদেরই টার্গেট থাকে আমি একটা রোজার ঈদে একটা কোরবানি ঈদে সাকিব খান সাহেব কিন্তু এরা ওদেরকে বলে দেয় না যে আপনি রোজার ঈদের জন্য ছবি বানান আপনি কোরবানির জন্য ছবি বানান মাঝখানে ছবি বানায় না কারণ সে তো আর্টিস্ট সে তো মাঝখানে বসেই আছে তার ওই সময়ের জন্য তার কাছে যদি প্রডিউসার যায় তাহলে তো সেই সময়ের জন্য ছবিটা করবে এখন তার কাছে 2টা রাস্তা একটা হচ্ছে প্রডিউসারকে প্রেশারাইজ করা যে না আপনি শুধু 2 ঈদে আপনাকে একটা ঈদে দিব একটা আপনি মাঝখানে দেন আপনাকে 2টা ছবির ডেট দিব একটা আপনাকে রোজা ঈদে দিবেন আর একটা আপনি অন্য যে কোনো সময় 2 ঈদের পরে বা 2 ঈদের মাঝখানে একটা দেন আবার আরেকজনকে বলতে ঠিক আছে আপনাকে আমি কোরবানি দিয়ে দিব আর একটা ছবি আপনি ওই আমার পয়লা বৈশাখে দেন অথবা আমার 31 দেন অথবা আমার ভ্যালেন্টাইন্স ডে দেন এরকম সেও করতে পারে অথবা সে নিজে যেহেতু আল্লাহ তাকে সাফিসিয়েন্ট করেছে সে যদি প্রডিউসার রাজি না হয় সে নিজে প্রযোজনা করে ওই সময় 2টা ছবি করে দেখ আমি তো বললামই উচিত অনুচিত কথা তো এখানে আসতেছে না আমি বলছি এটা আমি তো আমারটা সমাধানটা বললাম হয়তো বা মান্না ভাই একটা সম্পূর্ণ ফিল্মি পার্সন আপাতমস্তক চলচ্চিত্র তিনি চলচ্চিত্রের বাইরে কখনো কোনো কথা বলেছেন বলে আমার মনে পড়ে না তাকে নিয়ে আমি অনেক ক্রিকেটের আলাপ করেছি ফুটবলের আলাপ করেছি তার ধারণাই নাই ওসব ব্যাপারে খুব বেশি বিদেশ ভ্রমণ করতে হবে ছুটিতে সেরকম কোনো শখ তার ছিল না ফিল্ম নিয়ে থাকতেন ফিল্ম নিয়ে বলতেন হ্যাঁ এটা ফিল্মের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে তিনি থাকলে হয়তো তিনি উপায় বের করতে পারতেন কীভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায় আমি থিঙ্ক ট্যাঙ্ক তো বললামই আমি বললাম আমাদের দর্শকদের শ্রদ্ধেয় দর্শক আপনারা যত বেশি আমাদের সিনেমা হলে আসবেন সিনেমা হলের মালিকগুলো কিন্তু সিনেমা হল চালানোর জন্য তত বেশি আগ্রহী হবে তারা সিনেমা হল বন্ধ করবে না কারণ আপনারা গেলে তাদের রুটি রুজির ব্যবস্থা হবে তারা সিনেমা হলটা খোলা রাখবে পাশাপাশি তারা সিনেমা হল যখন যত বেশি খোলা রাখবে আমরা তত বেশি ছবি নির্মাণ করতে পারবো অভিনয় করতে পারবো সমস্ত কিছু আপনাদের উপর ডিপেন্ডেন্ট ইউটিউবে মোবাইলে এটা সাময়িক এটা সিনেমা হলের আনন্দটা পরিবার নিয়ে একসাথে ছবি দেখা আনন্দটা মোবাইলে বা ইউটিউবের ইসে যে পাওয়া যায় না
তা আপনারা দর্শকবৃন্দ আপনারা সিনেমা হলে বেশি করে আসুন, বাংলা ছবি দেখুন, সমালোচনা করেন, ভালো মন্দ বলেন, আসেন দেখেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ছবি দেওয়ার চেষ্টা করতেছি, ভবিষ্যতে আরও।